আজকের রেসিপি ছানার কোপ্তা বা ছানার ডালনা, খুব সাধারণভাবে ঘরোয়া পদ্ধতিতে। আমি ছানাগুলো পিস পিস করে কেটে রেখেছি। ছানাটা প্রথমে আমি জল ঝরানোর জন্য একটা ভারী জিনিস চাপা দিয়ে এটা রেখে দিয়েছিলাম। তারপর পিস পিস করে কেটে নিয়ে ভেজে নিয়েছি, সেটা আমি আর দেখাতে পারিনি। এরপর আলুগুলোকে আমি হালকা তেল দিয়ে ভেজে নেব। অবশ্যই আলুটা আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম, দিয়ে জলটা ফেলে দিয়েছিলাম। এরপর আলুগুলো হালকা করে ভেজে নেব। ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ থাকলো এই কারণেই, তবেই করতে পারবে এই ছানার ডালনার সুন্দর রেসিপিটা। আলুগুলো আমি তুলে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। এরপর এটাকে যতক্ষণ না জিরেটা হবে ততক্ষণ আমি এটাকে একটু রেখে দেবো। জিরের একটা সুন্দর স্মেল বেরোবে, খুব সুন্দর গন্ধ বেরোবে। তারপরে আমি দিয়ে দিলাম কাঁচা টমেটো। টমেটোগুলোকে তো আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন। টমেটোর সাথে দিয়ে দিলাম একটু আদা। এটা একটু নেড়ে নিতে হবে, যতক্ষণ না কাঁচা গন্ধ ছাড়ে ততক্ষণ একটু ভালো করে হালকা হাতে নেড়ে নেব। নিরামিষ দিনের ভীষণ টেস্টি একটা রেসিপি। এর মধ্যে দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো, একটু হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা। কাশ্মীরি লঙ্কাটা আমি একটু কালারের জন্য দিয়ে দিয়েছি। এরপর এটাকে ভালো করে নেড়ে নেব। সাথে দিয়ে দিয়েছি নুন আর চিনি। একটু জল দিয়ে নাড়ছি যাতে কড়াইয়ে না লাগে। এরপর দিয়ে দেব আলুগুলো দিয়ে আর একটু ভালো করে নেড়ে নেব। আলুগুলো নাড়া হয়ে গেছে ভালো করে, বেশ মশলাটাও কষা হয়ে গেছে। এরপর আমি একটু গরম জল বসিয়েছি। ঠান্ডা জলটা না দেওয়ার চেষ্টা করবেন, টেস্টটা কম হয়, আর গরম জল দিলে টেস্টটা বেশ সুন্দর হয়। গরম জলটা আমার হালকা হয়ে গেছে, গরম জলটাও দিয়ে দিলাম। গরম জল দিয়ে একটু ফুটে উঠবে। আমার ছানাটা তো ভীষণ নরম, আমি হাত দিয়ে ভেঙে দেখিয়ে দেবো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে আর তোমরা তৈরি করার চেষ্টা করবে। ছানাটা এর মধ্যে দিয়ে দিলাম। বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ থাকলো। আমার ছানার ডালনা প্রায় রেডি। নামানোর আগে দিয়ে দিলাম ঘি আর গরম মশলা। ঘি আর গরম মশলা দিলে দারুণ টেস্টটা ফিরে আসে। তাহলে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। আর এটা আমার একটা অনুরোধের রেসিপি, সেই জন্য আমি এটা একবার দিয়েছি, আবার একবার দিলাম। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো।